नमस्कार बंधुरा शुभ दुपुर और আমি দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম কারণ সকাল 8টা থেকে প্রায় 12:30 পর্যন্ত আমি লাইভে ছিলাম। এই জন্য কিন্তু আমি তারপরে ব্লগটা শুরু করলাম। এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, একটা চচ্চড়ি হয়েছে আর মাছের ঝোল হয়েছে বড়ি আর বেগুন আলু দিয়ে। তো যাই হোক তারপরে না আমি ওই স্নান করে চলে এসেছিলাম। আর আজকে একটু চুলে শ্যাম্পু নিয়েছি কারণ তার আগের দিনে তেল মেখেছিলাম, তো এই জন্য তাড়াতাড়ি করে শ্যাম্পু টেম্পু করে নিয়েছি। তো যাই হোক আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাই কিন্তু একটা সাজানো গোছানো সুন্দর একটা সংসার চায়, আর এইটা কিন্তু করার পিছনে, এই সাজিয়ে রাখার পিছনে কিন্তু প্রত্যেকটা মেয়েরই কিন্তু ভূমিকা বেশি থাকে। কারণ যে জায়গাটা আমাদের সারা দিনের জন্য একটা শান্তির জায়গা, তো সেখানে যদি এভাবে সুন্দর করে সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু সবারই একটা মনে প্রশান্তি মেলে আর স্বস্তি মেলে। আর সেই স্বস্তির জন্য, শান্তির জন্য প্রত্যেকটা দিন কিন্তু এভাবে আমরা আমাদের এই যে যেরকমই ঘর হোক না কেন, সেটা ভাড়ার হোক বা নিজের, সেটাকে কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি আর সাজিয়ে রাখি। আর আমি কিন্তু আমার এই কর্মফলেই কিন্তু বিশ্বাস করি, কখনো কুসংস্কারের নয়। তো বলতে জানো তো দুপুরে তো স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছিলাম, আর এখন বিকেলবেলা চলে এসেছি। আমি আমার গাছগুলোতে তো অনেক দিন জল দেওয়া হয়নি। আর এদিকে কি তোমাদের তার আগে বলে রাখি, আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ। ওই যে জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছিল, তারপরে যেহেতু শ্যাম্পু করেছি তারই কারণে ভীষণ ঠান্ডা লেগে গেছে, আবার ভীষণ অসুস্থ শরীর। যাই হোক আজকে তো বিশ্বকর্মা পুজো, তো তোমাদের সবাইকে কিন্তু পুজোর অনেক শুভেচ্ছা রইল। আর আজকের ব্লগটা না আমার যেহেতু আমি রাত্রিবেলা পর্যন্ত ভিডিও শ্যুট করেছি, এডিটও করে নিয়েছিলাম রাত্রে, কিন্তু দিনের বেলা আর করতে পারিনি। আজকের আমার সকাল ননদ এসেছে, তো এই যে এখন এই যে দুপুরের দিকটা আমি এডিট করতে বসেছি। যাই হোক এখন না চারদিকে গান হচ্ছে, জানি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ, এখানে তো থাকাই যাচ্ছে না, চারদিকে মাইক বক্সের ভীষণ আওয়াজ আসছে। আর দেখো জল দিয়ে চলে এসেছিলাম আমার ওই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিতে, কেন কি দুপুরবেলা তো জানো ঘুমানোর পরে বিছানা গোছাতেও হয়, উঠে যেহেতু ছেলে যে উঠে গেল, তো চলো বিছানা গুছিয়ে নিয়েছি, নিয়ে সোজা চলে এসেছিলাম আমার রুমটা ঝাড় দিতে। আর আমার এই যে প্রত্যেক দিনের লাইফস্টাইল, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তা আজকেও শেয়ার করছি দুপুর থেকে রাত 10:30 পর্যন্ত। আজকে আমার যা কিছু সংসারে সব কিছু খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওদিকে তোমার দাদাভাই যেহেতু পরের দিনে বিশ্বকর্মা পুজো আছে, তার জন্য দেখো ওদিকে বাইকটা ভালো করে ধুয়ে মুছে রেডি করে রাখছে। আর এখানে মালিকের বাড়িতে পুজো হয় প্রতি বছরে, তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো পরের দিন আবার পুজো হবে। আর ওদিকে কিন্তু দেখো মেঘটাও ভীষণ কালো করে ঘিরে যাচ্ছে, হয়তো রাতে বৃষ্টিও হতে পারে। যাই হোক এইদিকে একটু মাঝালে ঘুরে নিলাম বাইরে বিকেলে উঠে, তারপরে চলে এসলাম আবার সন্ধে দিতে। তো আমার এই যে দেখো এই ফুলগুলো নিয়ে এসলাম, কিন্তু বেশ সুন্দর লাগছিলো, এভাবে সাজিয়ে টাজিয়ে যে রেখেছি, আমার নিজেরই বেশ একটা ভালো লাগছিলো বেশ। আর এই জন্যই কিন্তু এইভাবে কয়েকটা ফুল ছিল, সেটা এক্সট্রা ফুলগুলোকে এভাবে সাজিয়ে রেখে দিয়েছি। আর বাকি যে ফুলগুলো সেগুলো আমি ঠাকুরের পায়ে নিবেদন করেছি। চলো এদিকে আমার সন্ধে দেওয়ার কাজও কমপ্লিট। আর বাবার বাড়ি থেকে আসার পর থেকে আমার কয়েকটা যে জিনিস ছিল, তো এগুলো তো গোছানো হয়নি, ছিল ওখানে। তো আজকে ভাবলাম যেহেতু সময় আছে তো গুছিয়ে নিই। আর ভালো লাগে না বেশিক্ষণ বসে থাকতে, কারণ ভীষণ মাথা ধরেছে। ওই যে শ্যাম্পু করেছিলাম, চুল তো শুকিয়ে গেছে, কিন্তু ঠান্ডাটা লেগে গেছে ভীষণ। জানো শ্যাম্পু যেহেতু তেল মেখেছিলাম, আর একটু ভালো করেও চুলটা ধুয়েছি, তার জন্য না ভীষণ ঠান্ডা লেগে গেছে। এদিকে আমি এগুলো গোছাচ্ছি, আর আমার ছেলে তো মাঝে মাঝে চলে আসছে সামনেই, কারণ ও দেখছে আমি কি করছি না করছি, কারণ ও তো এইসব কাজে একটু ইন্টারেস্ট আছে। যেহেতু আমি কাজ করি, ওরও ভালো লাগে এইসব দেখতে আর আমার সঙ্গেও কাজ করতে। রান্নাবান্না হলে তখন কিন্তু করে, এগুলো হলে ও হাত দেয় না, দূর থেকে দেখে।
আর এদিকে দেখো জানো তো চলে এসেছিলাম একটু চা বানাতে নিজের জন্য আর তোমার দাদা ভাই সবারই জন্য। তো ওরা তো দেরি করেই খায়, কারণ ওরা এখনও বাইরে ঘুরছে। তো আমি ভাবলাম চলো আমি একটু চা খেয়ে নিই। আর চাটাও এমনি জলটা গরম করে একটু হালকা করে লিকার করে চাটা করে নিয়েছি, আর ভীষণ গরম। চলো চাটা তো করা হয়ে গেছে। আর এখানে আমি আমার জন্যই নিয়েছিলাম, তারপরে কিন্তু ছেলে আবার মানে ওই লাস্টের দিকে এসছে যে ও আবার চা খেয়েছে। ওদেরগুলো রেখে দিয়েছিলাম এই গ্লাসে করে দুজনের জন্য। তো ওরা যেহেতু আসেনি বলে আমি তো এখানে বসে গেছিলাম চা খেতে। তারপরে আবার ছেলে ওখানে ঘুরছিল, কারণ ওখানে না ঠাকুর নিয়ে এসছে, যেহেতু বললাম বিশ্বকর্মা পুজো আছে পরের দিন, তো দেখতে গেছিলো আর এই জন্য দেরি করে এসছে। আর ওর বাবাও এসেছিলো, পরে ওরা দুজনে চা খেয়ে নিয়েছে। চাটা খেতে দিয়ে আবার কাজ তো বেড়ে গেছে, ভাবি যে জল হাত করবো না, কিন্তু জল হাত তো করতেই হবে। এগুলো এখন ধুয়ে টুয়ে আবার গুছিয়ে নিতে হবে। তো এমনি ফেলে রাখলেও অনেক বেড়ে যাবে মানে জিনিসপত্র, তার থেকে বরং ধুয়ে টুয়ে নিচ্ছে, কারণ ছেলে আবার মুড়ি খাবে, তরকারি রাখা আছে। তো ওই জন্য ভাবলাম না, কিছু কিছু অল্প অল্প করে ধুয়ে রেখে দিই। আর তোমার দাদা ভাই আবার টিউশনে পড়াতে যাবে। আর সোমবারে না তোমাদের একটা কথা বলে রাখি, সোমবারে আমার তোমাদের মানে পরিবারে যেতে একটু দেরি হতে পারে, কেন কি আমি যেহেতু এলভি করি, আর আমার তো এখনও জানো মানে ওয়াচ টাইম ঠিকঠাক এখনও পূরণ হয়নি। তার জন্য দেখো এই যে আমাকে প্রতিনিয়ত কিন্তু এইভাবে মানে প্রতিনিয়ত নয় সরি মানে প্রতি সপ্তাহে বা ফাঁক পেলেও আমাকে এলবিতে মানে বসতে হয়। আর এদিকে কথা বলতে বলতে ওগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। আমার এই ছোটোখাটো জিনিস, ছোটোখাটো আমার কাজকর্ম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে এই যে চায়ের কৌটোটা এখানেই বের করে রেখে দিলাম, কারণ এখন একটু বেশি সবাই মানে আত্মীয় বলো বা এমনিতে অনেকেই আসছে, তো চাটা বানাতে হচ্ছে, তাই ভাবলাম দরকার নেই বারবার করে কেন রুমে রাখবো। এদিকে তো আমি কাজ করছিলাম, ওদিকে আমার ছেলে দেখি এখানে পড়তে বসে গেছে। তো চলো ওকে পড়াতে হবে, ক্যামেরা দেখলে ভীষণ দুষ্টুমি করবে। আর মাঝখানে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, তো ছেলেকে পড়িয়ে ও আবার গেছিলো ওখানে মানে ঠাকুর দেখতে যাবে, বায়না করছে, কারণ ওখানে অনেকে মানে এসছে, তো অনেক মানে ঠাকুর নিয়ে এসছে, তো তাই অনেকেই এসছে, তাই ও বায়না করছে যাবে। আমি বললাম ঠিক আছে, আমি ভাতটা বসিয়ে দিই, তারপরে তুমি যাবে খেলবে ওখানে। আর একজন মানে ওই মালিকের বাড়িতে বাচ্চা, তো ও খেলছে, তার জন্য ও থাকতেই পারছে না ঘরে, ছটফট করছে যে আমিও বেরোবো। চলো ওকে একটু নিয়ে যাই, মানে নিয়ে যাই বলতে ও এখানে খেলছে, এই যে দেখো আমাদের বাড়ির সামনেই মানে রুমের সামনেই। আর আরেকজন আছে ওখানে কিন্তু ছোটো, এই যে মালিকের হচ্ছে ছেলে। আর তারপরে কি হয়েছে বলো তো, আমাদের বাড়িতে 3 জন এসেছিলো, 2 জন দিদিভাই আর একটা ছোটো মেয়ে। তো ওরা মানে আমাদের পার্টিতে যারা কাজ করে ওরা মানে মাঝে মাঝে আসে আমার সঙ্গে দেখা করতে। আমার শরীরে যেতে ভালো না বলছিলাম, তাই ওদেরকে একটু চাও করে দিয়েছিলাম। চাটা খেয়ে অনেকক্ষণ গল্প করেছি সবাই মিলে, প্রায় যেন তো 9:30 মতন বেজে গেছিলো। আর এইদিকে তোমার দাদা ভাইও চলে এসছে টিউশন থেকে। আর আমাদের আজকের রেসিপি হচ্ছে মানে রাতের মেনু হচ্ছে এই যে আলু আর ডিম মাখা, ডিমটা ছাড়াতে হবে। আর ওদিকে হচ্ছে মানে ওই যে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ, ওটাই আছে আমাদের ডিনার। এদিকে মোবাইল চলছে দেখছি। আর তো 10:30 মতন বাড়িতে যায়, ছেলে কিন্তু খেটে দিয়ে এখন খেলা চলবে 12টা পর্যন্ত, তারপরে ঘুমোবে। চলো আজকের গুড নাইট, সকালে খুব ভালো দেখো, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।